আমি সর্বশান্ত হয়ে গেছি ভাই, সর্বশান্ত হয়ে গেছি। দোকান উদ্বোধন করি সমস্ত বাগানচরের লোক আমি ইফতার বাড়ি করে খাওয়াইছিলাম। আমার কাছে এত ভালো লাগছিল যে আমি সর্বোচ্চ উদয় মানুষের প্রিয় পাত্র হয়ে গেলাম ভাই। কষ্ট করে অল্প অল্প করে আমি কিছু টাকা জমায় আজকে এই ব্যবসাটা দাঁড়ি করছিলাম। আমার এই ব্যবসা থেকে ভাই সর্বোচ্চ কিছুই রাখে নেই, মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কালকে আমি এই জায়গায় আসছি, আমার বেটা আসছে, ওকে প্রতিশ্রুতি দিচ্ছি স্কুলে গেলে তোরে মিষ্টি খাওয়াবো। কালকে সকালবেলা এটাই আপনারা অনেকে দেখছেন, মিটিং এ হয়তো আমার ছেলে আসছিল। শেষ টাকাটা আমি আমার হালাল টাকা আমি এর থেকে 100 টাকায় মিষ্টি দোকানদারকে দিয়েছিলি ভাই। আমার এই যে কষ্টের টাকাগুলো আমি না খেয়ে আমি কষ্টের টাকাগুলো আমি স্বর্ণ রূপা আজ থেকে 20 বছর থেকে আমি সংগ্রহ করে রাখছি। আমার কাছে যে সোনা ছিল সেখানে 32,000 টাকার সোনাও আছে, 450 টাকা ভরি রূপাও আমার কাছে আসছিল। আমি 20 বছর থেকে এই ব্যবসার সঙ্গে লাগাই আছি, 20 বছর থেকে এই ব্যবসাটা আমি দাঁড় করে রাখছি। আমার পরিকল্পনা ছিল যে বাগারচর আতিবর ব্যবসা যখন করতো, আমি পরিকল্পনা করছিলাম যে বাগারচর একটা ব্যবসা করব। সেরকম ঘর ছিল না, ঘর একটা পাইছি, চারপাশে ঘর সিক্রেট, শুধু উপর সাইডটা আমার একটু দুর্বল। ভাবছিলাম যে উপরে হয়তো ঘর মালিকরে বলছিলাম যে আমি উপরে নেট লাগাবো, রড নেট, এবং আমি লোকার কিনবো। আসলে আমার ওই পর্যন্ত ব্যবসায় ওই পর্যন্ত ক্যাশ এখনো হয় নাই যেখানে আমি মানে এই চুরি অথবা ডাকাতির একটা সম্ভাবনা আমি কখনোই ভাবিনি। এটা কালকে রাত্রে যখন আমি চলে যাই, চলে যাওয়ার পরে প্রতিদিন 9টায় আমি দোকান বন্ধ করি, 9টা 2 5 এর মধ্যে। অনেকে জানে আমার পাশে সাগর থাকে, তারপরে কি কয় রায়হান থাকে, ওরা দোকান থাকতে আমি বন্ধ করে চলে যাই। এখন কথা হলো যে আপনারা যারা বাগারচরে ব্যবসা করেন, সিগারেট থেকে চুরি করে আজকে আমার কি পরিমাণে ক্ষতি হয়েছে। আজকে ফেসবুকে জাকিউল দিচ্ছে, কিন্তু নানান জনের নানান মত দিবে, স্বাভাবিক। আমি আজকে দুপুরে থেকে শুরু করে বলতে খানা দানা খাইনি, আমার বাচ্চার মুখের দিকে তাকাতে পারি না। যেমন ভবিষ্যৎ কি, আমাকে সরব স্বাস্থ্য করে দিয়ে গেল, আমার ছেলের ভবিষ্যৎ কি, আমার পরিবারের ভবিষ্যৎ কি। আমি নিশ্চয় গেছি আগুনে পুড়ে গেলে তাও 2-4টা মানুষ টানে বাড়ি করে, আমার কিচ্ছু লাগে নাই। মুদির দোকানে নিয়ে গেলে মানুষ চুরি করলে, কাপড়ের দোকানে চুরি করলে সব নিতে পারে না, কিছু রেখে যায়, আমার কিছুই রাখে নাই ভাই, আমার কিচ্ছু রাখে নাই। সর্বনা তোমার বাসার বাড়িতে আমার একদানা সোনা নাই, একদানা রূপা নাই, টাকা নাই, পয়সা নেই, বাড়িতে আমার একটা টাকা নেই। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, সার্বিকভাবে আমাকে যেমন দোকান উদ্বোধন করতে সহায়তা করছেন, দেখেন আমি বলবো না যে কে করছে, আমি দেখি নাই, অন্ধকার করে সাপ, সারা ঘরে সাপ। আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আছেন, আমার এই বিষয়টা নিয়ে একটু মাথা খাটান, আগামীতে যেন এই ধরনের দুর্ঘটনা বাগারচর বাজার আমার মতো সর্বশান্ত না হয়, আমার মতো যেন মানুষ এরকম কান্না না করে। আপনারা সবাই একটু সচেতন হন, এই চোরকে প্রতিহত করতে আপনাদের সকলের জায়গা থেকে আপনারা উদ্বুদ্ধ হন এবং আপনাদের জানমালের নিরাপত্তা আপনারা নিশ্চিত করেন। আমি হয়তো আগামীকাল থেকে আমার দোকান পাটার হয়তো খুলবো না, ব্যবসা বন্ধ করে দিব, কারণ আমার খুব টাকা পয়সা নাই, ক্যাশ নাই, কই থেকে টাকা দেবো? এটা 5 টাকা 10 টাকার জিনিস না যে আমি 500 টাকার মাল নিয়ে আমি চাপ শুরু করলাম। বর্তমান বাজারের যে অবস্থা, সোনাদানার যে অবস্থা, সে অবস্থায় আমার ব্যবসা করার মেরুদণ্ড ভেঙে গেছে। আপনারা সবাই, প্রশাসনের কথা আসছে, আমার পার্টনারের দোকানের কর্মচারী আজ থেকে 2 মাস আগে সিরাজগঞ্জের কর্মচারী, তাকে সকল সুবিধা দিয়ে রাখা হয়েছে, কিন্তু যখন তার আমার মতোই প্রায় 14 লাখ টাকা তারও গেছে, খোয়া গেছে। আমরা কিন্তু সেখানে গেছি, সে স্বীকার করছে, জিনিস দিছে, থানায় জিডি করতে গেছি, থানায় প্রশাসনে গেছে, তাদের নানান কাহিনী আছে। আমাদের জুয়েলারি ব্যবসায় নানান কাহিনী থাকে, এটা হয়তো অনেকে জানেন না। আমাকে বিএসটাই করছি কিনা এটা জানতে হবে, আমি বাজুসের আমি সদস্য কিনা সেটা জানতে হবে। পুলিশ এলে নানান কাহিনী করে। সকালবেলা যখন রুবেল জামাই এবং সভাপতি সাহেব আমাকে বললো, সেলিম চাচা আমাকে এসে বললো, চাচা আসলে বিষয়টা কি, তুমি কি মত দাও? আমি চাচা আমি যেহেতু কাউরে দেখি নাই, এখন আমি পুলিশের কাছে গেলেই তারা কোনো সভাপতি, সেক্রেটারি, কোনো ব্যবসায়ীকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, কাউকে কোনো জিজ্ঞেস করবে না। তারা এসে আগে নাইট গার্ড 2টারে নিয়ে যাবে। এর আগে কিন্তু সৈজলারি নিয়ে গেছিল, আপনারা জানেন। পরে আমরা এই ব্যবসায়ীরা যাই, কিন্তু তাদেরকে টাকা দিয়ে পরে লাস্টে ছাড়াই আনতে হয়েছে। পুলিশিং ব্যবস্থাটা আসলেই সব জায়গায় প্রযোজ্য না। আমি আমার সার্কেল রোমারি সার্কেলের সঙ্গে আমি কথা বলছি,
আমাকে জোসেফ ভাই সে ফেসবুকে আমার অবশ্য দুঃখ প্রকাশ করছে, বলছে যে এটা নিয়ে আপনি পুলিশের কাছে যায় কোনো ফায়দা পাবেন না, কারণ যেহেতু কোনো ইন্ডিকেট নাই। শহীদুর ভাই আমার পার্টনারের যে দোকানটা চুরি গেল, লাস্টে আমরা থানায় গেছি, ও সেটা বলতেছে আপনারা কোর্টে কেস করেন। তাহলে বিচার নাই, থানা পুলিশেও বিচার নাই। এখন ঘটনা হচ্ছে আমার খোয়া গেছে, আমার ছোট ভাই মিজাউলের যেমন হয়েছিল একটা ঘটনা, এরপর থেকে চুরি বন্ধ ছিল। ওই আপনার কি কয় মোসাদ্দেক হুজুর সাহেবের যে দোকানটা গেছিল সেখানেও আজ প্রায় 2 বছরের কথাটা ইদ্রিসের দোকান চুরি যেগুলা হয় টুকটাক হয়, 1 বছর 2 বছর টুকটাক হয়, এর মধ্যে দিনের কিছু অবস্থান থেকে চুরিগুলা হয়। আমিও ব্যবসা করি, দীর্ঘদিন থেকে ব্যবসা করি, বাজারে থাকি, জানি যে আকাশের অবস্থা দেখে, তারপরে নাইট গার্ডের শারীরিক অবস্থা চিন্তা করেও কিন্তু অনেক সময় চুরি হয়। নাইট গার্ড শারীরিক অবস্থা দুর্বল, ঘুমায় পড়ছে, জিমায় পড়ছে, এই সময় এরা কাম বানায় যায়, এটা না। এখন বিষয় হচ্ছে আপনারা যারা ব্যবসায়ী আছেন, বাগারচরে যারা ছোট করেন বড় করেন, ব্যবসায়ী যারা আছেন, আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনার জান মালের নিরাপত্তা আপনি নিশ্চিত করেন। আমার মতো পথে বসে না ভাই, আমি পথে বসে গেছি, আমার যে কি অবস্থা হচ্ছে আমি নিজে বুঝতেছি। আমার এটা 3 লক্ষ টাকা আমি কালকে গড়ে রাখছি ভাই, ক্যাশের 3টে বান্ডেল আমি করে রাখছি, কেউ না জানলে আমার মতো ভাই ইনুজ জানে, কারণ ইনুজ আমার সঙ্গে উঠা বসা আছে, ইনুজ আমার ক্যাশে যায়, বসে কথা বলি, ও আমার ব্যবসায় একজন ভালো পরামর্শ দেয়, তো ও কিন্তু জানে, সবাই কিন্তু জানবে না। আজকে ফেসবুকে দেখেন আমার মিজাউলের কি কয় জাকিউলের ফেসবুকে এক একজন এক এক মন্তব্য করছে, করতেই পারে, মানুষের মত তো। এখন কথা হলো যে আপনারা এই বিষয়টাকে কেন্দ্র করে, আমি থানা পুলিশের দিকে যাচ্ছি না এই কারণেই যে থানা পুলিশ করে কি লাভ, আমার আরো হয়তো 5,000 টাকা খরচ হবে, কারণ জিনিসটা তো কেউ কোনো কুলুই নাই, কিভাবে আমরা উদ্ধার করতে পারি। যেটা কুলি থাকলো ওকে আমি সন্দেহ করলাম কিন্তু ও স্বীকার করতেছে না, তখন আমি পুলিশের আশ্রয় নিবো, কিন্তু আমি কার উপরে আশ্রয় নিবো, কার কাছে অভিযোগটা করবো? আপনিও যে যতটুকু জানেন আমিও অতটুকু জানি, কিন্তু আমার মাঝে আমার মাল খোয়া গেছে। আমি আশা করবো আমার 2 নাইট গার্ড মুরব্বিয়ানদেরকে আমি অনুরোধ করব, দেখেন আপনারা যদি কোনো কিছুর মধ্যে আপনাদের কোনো খামতি থাকে, আমার বাচ্চাদের মুখে দিক তাকায় হলো আপনারা বিষয়টা একটু আমাকে সমাধান দেন। আমি খুব অসহায় হয়ে গেছি, আপনারা জানেন না, আমার বাপ মরে যতটুকু শোক পাই নাই, আমি তার চেয়ে বেশি শোক পাইছি। আপনারা সবাই ভালো থাকেন।